শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 8টা মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে না ঘুম থেকে উঠতে কিন্তু 8টা বেজে গেছে। মানে রবিবার তো জানোই, তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা কিন্তু নিশ্চয়ই জানো যে রবিবার করে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি। তো উঠেই দেখি বাইরে এত পরিমাণে রোদ উঠেছে, মানে আর বলার কিছু নেই। কালকে বৃষ্টি হয়েছে, আজকেই দেখো সকাল হতে হতে এত রোদ পড়েছে। আর এই যে বারান্দাটা না, যখন রোদটা আসে পুরো বারান্দাটা এই সকাল টাইমটা একদম রোদে, বারান্দায় দাঁড়ানো যায় না। তো তাড়াতাড়ি করে এইদিকে কাজে লেগে পড়েছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ আমার ছোট ছেলে কিন্তু এখনো ঘুমিয়ে আছে। হাজবেন্ড উঠে গেছে, তো সবার আগে কিন্তু ওই উঠেছে ঘুমের থেকে। তারপর এইদিকে আমি উঠেছি আর এইদিকে ছেলে তো ঘুমিয়ে আছে। তো উঠে তাড়াতাড়ি করে ঘরটারগুলো ঝাড় দিয়ে নিলাম। তারপর এই যে ঘরটা একটু মুছে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ দেখো কত পরিমাণে রোদ উঠেছে, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। এইদিকে এই যে ঘর মোছার লাঠিটা ভেঙে গেছে। তো এই যে ঘর মোছার এই লাঠিটা না, শুধু লাঠিটাই ভেঙে গেছে, কিন্তু যেটা দিয়ে ঘর মুছি তো সেইটা কিন্তু একদম ভালোই আছে। তো এই যে লাঠিটা যখন কিনে এনেছিলাম তো তখন না এটার সঙ্গে দুটো ফ্রি দিয়েছিল। তো একটা ঘর মুছতে মুছতে নষ্ট হয়ে গেছে, তারপর আরেকটা লাগিয়েছি। আবার পরে আরেকটা কিনে আনা হয়েছে। কিন্তু এই যে দেখো এতদিন গেছে ঠিকই, কিন্তু লাঠিটা তারপর ভেঙে গেল। যাই হোক, ওইভাবে কষ্ট করে কোনো রকম করে ঘরটা মুছে নিলাম। আর ঘরটা না মুছলে না একদমই ভালো লাগে না। তো তাড়াতাড়ি করে ঘরটার মুছে তারপর চান করে সোজা চলে আসলাম এদিকে দেখো ঘরে। তো এদিকে ঘরে এসে চুলটা আঁচড়িয়ে একটু সিঁদুর করে নিলাম। আজকে তো আর পুজো দেওয়া নেই, তার কারণ আমাদের না অসুচ পড়েছে, মানে আমাদের পরিবারেই একজনের বাচ্চা হয়েছে। তো তোমাদের কি এরকম হয় যে বাড়িতে কেউ মারা গেলে কিংবা কারো বাচ্চা হলে অসুচ পড়ে, তার জন্য আমরা কিন্তু পুজো দেই না? তো এই নিয়মটা কি তোমাদেরও আছে? তো এদিকে চলে আসলাম সোজা রান্নাঘরে। ও আরেকটা কথা, রান্নাঘরে না এই যে হাজবেন্ড মাছটা সব এনে দিয়েছিল। তো আমি যখন চান করতে যাই তখনই দেখি সকাল সকাল এত এত মাছ নিয়ে এসেছে। তো ভাবলাম যে চান করতে যাওয়ার আগে মাছ টাছগুলো সমস্ত কিছু ধুয়ে রেখে যাই। কেন বলো তো, চান করার পর মাছ ধুলে না ওই গা দিয়ে দেখবে একটা আষ্টে গন্ধ হয়। কিন্তু করার কিছু নেই, রোজ তো ওই সকালে চান করি, আর মাছটা দেখা গেল চান করার পরেই নিয়ে আসে। আজ অবশ্য চান করা হয়নি, তারপর মাছ নিয়ে এসেছে, তার জন্য মাছটা আমি আগেই ধুয়ে রেখেছি। আজকে আমার হাজবেন্ড আমার একদম পছন্দের মাছ এনেছে। দেখো এই যে সবার কাছে দেখি, মানে ভিডিওতে প্রায় বন্ধুদের কাছে দেখি এই মাছটা সবাই রান্না করছে। কি জানো বলো তো, আমাদের এখানে না সবসময় এই মাছটা পাওয়া যায় না। তাই অনেক দিন হয়েছিল হাজবেন্ডকে বলেছিলাম যে এই মাছটা নিয়ে আসতে। দেখো হাজবেন্ড কিন্তু কথা রেখেছে, তো মাছ নিয়ে এসেছে। আর এদিকে 2 রকমের মাছ এনেছে, সাথে এনেছে মাংস। তো এইদিকে এই মাছটা আমার না সর্ষে পোস্ত দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আজকে তো আর মানে মাছ রান্না করব না, আজকে শুধু মাংসটাই রান্না করব। তার জন্য মাছটা ভালো করে ধুয়ে রেখে দিলাম, তারপর ওটা ফ্রিজে রেখে দেব। তো এইদিকে ভাত নামিয়ে নিয়েছি। আর এর মধ্যে হাজবেন্ডও চলে এসেছে বাজার থেকে। তো আজকে তো আমাদের রবিবার, মানে সাপ্তাহিক বাজারটা, সবজি বাজারটা করে রেখে দেয়। আর সবজির যা দাম হয়েছে, সবজির দাম শুনলে মাথায় হাত। এইটুকু সবজি এনেছে 500 টাকার ওপরে চলে গেছে। কি বলবে বলো তো, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে মানে এত জিনিসের দাম হলে আমরা যে কি করে চলবো সেটা কিন্তু একটা ভাবার বিষয়। তো এইদিকে দেখো হাজবেন্ড ছেলের জন্য কটা আমও এনেছে। তো আমগুলো এই যে ভালো করে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। তারপর এইদিকে সকালে খাওয়ার জন্য ভাতটা তো নামিয়ে নিয়েছি। তো ভাবলাম যে কি রান্না করব। তো হাজবেন্ড বলল ফ্রিজে একটু তোমার শাক আছে, তো শাকটাই করতে। ওইদিকে শাক আর মাছের ডিমের বড়া বসিয়েছি। আর এইদিকে সমস্ত মাছগুলো কন্টেনারে ভরে তারপর ফ্রিজে রেখে দেব। আর এদিকে না আগের একটু ডিম ছিল, সেই ডিমটা আর রান্না করা হয়নি, এই করব বলে ভুলে যাই। তো ভাবলাম যে ডিমের বড়া করে দেই, আর এদিকে একটু পাট শাক আছে, পাট শাক করে দিই। তো
এইদিকে সবজি টবজিগুলো সমস্ত এই যে বাস্কেটে ভরে এখন জায়গা মতো মানে ফ্রিজে ভরে রেখে দিচ্ছি। আর ফ্রিজে থাকলে জিনিসগুলো নষ্ট হয় না। এর মাঝে কিন্তু অনেকটা সময় কেটে গেছে জানো তো। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের, তারপর সবজি টবজি সমস্ত কিছু মানে কেটে তারপর এদিকে গুছিয়ে নিয়েছি, মানে দুপুরে রান্না করব। এখন জানো তো সেই 12টা মতো বেজে গেছে। তো এই যে দুপুরে রান্না করতে করতে আজকে মনে হচ্ছে 2টো বেজে যাবে। তো যাই হোক, আজকে না আমি এই যে লোটে মাছ দিয়ে একটা রেসিপি বানাবো। আমি মানে এই ফার্স্ট এই রেসিপিটা বানালাম, কিন্তু রেসিপিটা এত ভালো হয়েছিল খেতে, মানে যদি তোমরা টেস্ট করতে পারতে তাহলেই বলতে যে না সত্যি খেতে ভালো হয়েছিল। তো সমস্ত মশলাগুলো আগে বেটে নিই। এখানে একটু ওই যে মাছটা যে মাখিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়ে, সাথে কয়েক কোয়া রসুনও দিয়েছি, আর একটু রসুন আদা বাটা দিব, আর একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিব। তারপর বেশি করে তেল দিয়ে মেখে এদিকে আমি এই যে দেখো কড়াইতে বসিয়ে দিলাম। তো এদিকে কিন্তু মাছগুলো ওপর দিয়ে দিব, আর এই গামলাটা ধুয়ে একটু হালকা জল দিয়ে ঢেকে দিব। বাস, এটা কিন্তু এই ঢেকে ঢেকেই রান্না করব, একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আমার পরিবারে তোমরা যদি নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইদিকে দেখো রান্না বসিয়ে দিয়ে তেলের কন্টেনারটা মানে খালি হয়ে গেছিল। তো এইদিকে 1 প্যাকেট তেল ছিল, সেটা কিছুটা ঢেলে আর বাকিটা রেখে দিলাম ওই নিরামিষের জন্য। আর এইদিকে না এই যে লঙ্কাটা ভালো করে বোটা ছাড়িয়ে ধুয়ে তারপর একটু শুকিয়ে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো, তাহলে না লঙ্কাগুলো একদমই ভালো থাকে। আর এইদিকে এই যে দেখো একটা লেবু, এটা হচ্ছে গন্ধরাজ, সেই যে মা পাঠিয়েছিল লেবুগুলো না একদমই ফ্রিজে রেখে দিয়েছি, তরতাজাই আছে। আর এত পরিমাণে সেন্ট, মানে এই 1 টুকরো লেবু দিয়ে তুমি যদি একটু ভাত মেখে খাও না, তো তোমার পাশে যদি কেউ যায় সেও বলবে যে না তুমি কি দিয়ে ভাত খাচ্ছ, এত সুন্দর গন্ধ। এই লেবু আমার কিন্তু মাংস দিয়ে খেতে বেশ ভালো লাগে, ডালের সঙ্গেও ভালো লাগে, আর মাংসের সঙ্গে তো আরো বেশি। ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এইদিকে দেখো এই যে কৌটোগুলো রেখেছি, এই জায়গাটা প্রতিদিনই কিন্তু পরিষ্কার করা হয়। আর এই যে কৌটোগুলোর মাঝে মাঝে কালো কালো নোংরা পড়ে গেছে, মানে রোজই কিন্তু পরিষ্কার করতে হয়, তবুও এইরকম। তারপর এই যে হাতে সময় ছিল এগুলো একটু মুছে নিলাম। আর এইদিকে আমার মাংসটাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো চলো মাংস তরকারিটা নামিয়ে নিই। সেই সকাল থেকে মানে ছুটির দিনও সেই সকাল থেকে বিকেল অবধি প্রত্যেকটা সময় কিন্তু এইরকম ব্যস্ততার মধ্যেই কেটে যাচ্ছে। এতটুকু টাইম বসার সময় পাইনি। ছুটির দিন মানুষে বলে যে ছুটির দিন হয়তো একটু ছুটি পাবে, কিন্তু না, সেই যে সকালবেলা উঠেছি, উঠে যে কাজে লেগেছি, এখনো অবধি কিন্তু রান্নাঘর থেকে বেরোতে পারিনি। তো আমাদের কিন্তু হাউসওয়াইফদের এই যে ছুটি বলে কোনো কিছুই কিন্তু কোনোদিনও হয় না। আমাদের 365 দিনের 365 দিনই কাজ করতে হয়। চলো তাহলে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করলাম। এই যে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে কচু শাক, আর কালকের একটু ডাল ছিল সেটা গরম করে রেখেছি। আর এই যে এখানে গন্ধরাজ লেবু, আর সাথে না এই যে দেখো লোটে মাছটা, সত্যি বলছি অসাধারণ হয়েছিল খেতে। আমি কিন্তু খাই না, আজ প্রথম খেলাম, আর রেসিপিটাও কিন্তু নতুন। আর এদিকে একটু কষা মাংস তুলে রেখেছি ছেলের জন্য, আর এই যে হচ্ছে বাকি চিকেনটা। তো মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর এই যে বিকেলে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো সব তুলে এনেছি। খেতে বসেছি, তখন দেখি আকাশটা মেঘলা হয়ে আসলো। ছোট ছেলেকে বললাম তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসো, না হলে এই খেতে বসে যদি বৃষ্টি আসে ওই যেতে যেতে সমস্ত জামা কাপড়গুলো ভিজে যাবে। তো আমার ছেলে কিন্তু সেই সমস্ত জামা কাপড়গুলো ছাদ থেকে সুন্দর করে গুছিয়ে তারপর এই যে বলেছি বিছানায় রেখে দাও, তো এখানে কিন্তু রেখে দিয়েছে। এই যে এখন সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম। এরপর অনেকটা সময় কেটে গেছে, এখন জানো তো সন্ধে 7টা বাজে। ছেলে দুটো খুব বায়না করছে ফুচকা খাবে, তো এই যে ঘরেই বানিয়ে দিলাম একটু লেবু দিয়ে টক জল, আর সাথে এই যে ফুচকা আর আলু সেদ্ধটা না সকালেই করে রেখে দিয়েছিলাম। তো চলো ওদেরকে দিয়ে দেই। তো চলো বন্ধুরা, ফুচকা খেতে খেতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।